ओम शांति। आज 15 জানুয়ারি 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलছেন মিঠে মিঠে बच्चे, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি স্বচ্ছ বানাতে। যখন স্বচ্ছ হবে তখন তোমরা দেবতা হতে পারবে। আজকের মুরলির প্রশ্ন, এই ড্রামার পূর্ব নির্ধারিত প্ল্যান কি যার থেকে বাবারও ছাড় নেই? উত্তর, প্রতিকল্পে বাবাকে নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে, প্রতি দুঃখী বাচ্চাদের সুখী করতেই হবে। ড্রামায় এই প্ল্যান নির্ধারিত আছে। ওম শান্তি। এই বন্ধন থেকে বাবারও মুক্তি পাওয়া সম্ভব নয়। আজকের মুরলির দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কি? উত্তর, তিনি খুবই নিরহংকারী হয়ে পতিত দুনিয়া পতিত দেহে আসেন। বাবা এই সময়ে তোমাদের স্বর্গের মালিক করেন। তোমরা পরে দাপর যুগে তার জন্য সোনার মন্দির তৈরি করো। তো বাবা হচ্ছেন সদা পবিত্র পাবন। তিনি বাচ্চাদের জন্য পতিত দুনিয়ায় আসেন, নোংরা দুনিয়ায় আসেন, আবার পতিত দেহে প্রবেশ করেন। তো নিচে বাচ্চাদের উদ্ধার করার জন্য নোংরাতে পা রাখেন, নোংরার মধ্যে আসেন। তো বাবার কোনো অহংকার নেই, বাচ্চাদের জন্য তিনি সব কিছু করেন। তো বাবা বলছেন তিনি যে আসেন আমাদের স্বর্গের মালিক করেন, তাই দাপর যুগে তার জন্য আমরা সোনার মন্দির তৈরি করি। আজকের মুরলির গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে বহু দূরে নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গীত শুনল যে দুটি দুনিয়া আছে, এক পাপের দুনিয়া আর এক পুণ্যের দুনিয়া, দুঃখের দুনিয়া ও সুখের দুনিয়া। তো আমরাও এই দুঃখের সিনে, যখন দুঃখের দুনিয়ায় দুঃখের সিনে অভিনয় করছি, তখন সেই দুঃখ সহ্য করতে না পেরে বাবাকে আহ্বান করেছি, হে ভগবান, হে ঈশ্বর, আমাকে এই দুঃখের দুনিয়া থেকে নিয়ে চলো তোমার কাছে, উদ্ধার করো, আমাকে মুক্ত করো এই দুঃখ থেকে। তো নিশ্চয়ই সুখের দুনিয়ার ঠিকানা আমরা জানি, অর্থাৎ আত্মা জানে, সেজন্য সেই দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য ভগবানকে আহ্বান করি। এটাও আত্মা জানে যে ভগবান ছাড়া কেউ নিয়ে যেতে পারবে না, তাই তাকেই আমরা স্মরণ করি। তো বাবা বলছেন সুখ অবশ্যই নতুন দুনিয়া নতুন বাড়িতে সম্ভব, পুরানো বাড়িতে দুঃখই থাকে, তাই পুরানো বাড়ি নষ্ট করা হয়। তো পুরনো বাড়ি ভেঙে চুরে যেতে পারে, ব্যথা পেতে পারে, তো সেই জন্য পুরনো বাড়িকে কি করে, রিপেয়ার করা হয়, পরে নতুন বাড়িতে সুখে বাস করা হয়। এখন বাচ্চারা জানে, ভগবানকে কোনো মানুষ মাত্রই জানে না। রাবণ রাজ্যে থাকার জন্য একেবারেই পাথর বুদ্ধি, তমপ্রধান বুদ্ধি হয়েছে। বাবা এসে বোঝান, আমায় ভগবান তো বলে, কিন্তু কেউ জানে না। ভগবানকে না জানলে কোনো কাজের নয়। দুঃখে হে প্রভু, হে ঈশ্বর বলে প্রার্থনা করে, কিন্তু বড়ই ওয়ান্ডার যে একজন মানুষও অসীম জগতের রচয়িতা পিতাকে জানে না। তো বাবা বলছেন দেখো কত আশ্চর্যের বিষয়, দুঃখে সবাই হে প্রভু হে ঈশ্বর বলে প্রার্থনা করে, কিন্তু তিনি যে কে তা কেউই জানে না। তারা বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী, কচ্ছপে মৎস্যে পরমাত্মার বাস, এরূপ বলে পরমাত্মার নিন্দে করে, বাবাকে কত অপমান করে। তাই ভগবান উবাচ, যখন ভারতে আমার ও দেবী দেবতাদের অপমান গ্লানি করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে তমপ্রধান হয়,
তখন আমি আসি। তো এদিকে ভগবান পিতা, আমার সত্য পিতারও আমরা নিন্দা করি, আবার লৌকিক পিতামাতারও আমরা অপমান করি। তো যখন এরকম পরিস্থিতি হয়ে যায়, ঘরে ঘরে ধর্মের গ্লানি হয়ে যায়, তখন ভগবান আসেন সঠিক জানাতে। ড্রামা অনুযায়ী বাচ্চারা বলে এই পার্ট প্লে করতে তবুও আসতেই হবে। বাবা বলেন এইরকম ড্রামা তৈরি হয়েছে, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। তো ভগবানেরও হাত পা বাঁধা, তিনিও এই নাটক, এই পৃথিবীর স্টেজে যে নাটক, সেই নাটকে যা চান তিনি করতে পারেন না। নাটকে যেমন, নাটকের সিন যেমন তিনি তেমনই করবেন। ড্রামার এই বাঁধন থেকে আমারও মুক্তি হয় না, আমাকেও পতীতকে পবিত্র করতে আসতেই হয়, তা না হলে নতুন দুনিয়া স্থাপন কে করবে? তো পুরনো বাড়িঘর আমাদের, তো এই পুরনো বাড়িঘরকে ভেঙে নতুন কে বানাবেন? নিশ্চয়ই বাবাই বানাবেন। বাচ্চাদের রাবণ রাজ্যের দুঃখ থেকে মুক্ত করে নতুন দুনিয়ায় কে নিয়ে যাবে? যদিও এই দুনিয়ায় অনেক ধনী মানুষ আছে, তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি, ধন মহল বিমান সবই আছে, কিন্তু হঠাৎ কেউ রোগী হয়ে যায়, বসে বসে মারা যায়, দুঃখ কষ্ট হয়। তাদের এই কথা জানা নেই যে সত্যযুগে কখনো অকালে মৃত্যু হয় না, দুঃখের কোনো কথা নেই, সেখানে আয়ুও বেশি থাকে, এখানে তো হঠাৎ মৃত্যু হয়। সত্যযুগে এমন কথা হয় না, সেখানে কি হয় এই কথাও কেউ জানে না। তাই বাবা বলেন কত তুচ্ছ বুদ্ধি হয়েছে, আমি এসে এদের স্বচ্ছ বুদ্ধিতে পরিণত করি। রাবণ পাথর বুদ্ধি তুচ্ছ বুদ্ধির বানিয়ে দেয়, ভগবান স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছেন। বাবা তোমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করছেন। সব বাচ্চারা বলে সূর্যবংশী মহারাজা মহারানী হতে এসেছি। তো আমরা প্রত্যেকে এখানে লক্ষ্মীনারায়ণ হওয়ার উদ্দেশ্যে এসেছি, লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাওয়ার জন্য আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। তাই প্রত্যেক বাচ্চা বলে যে আমরা সূর্যবংশী মহারাজা মহারানী হতে এসেছি। মুখ্য লক্ষ্যটি সামনে আছে, নর থেকে নারায়ণ হতে হবে। এই হলো সত্যনারায়ণের কাহিনী। তারপরে ভক্তিতে ব্রাহ্মণ ব্রতকথা পাঠ করে শোনাতে থাকে। তো দাপর যুগে ব্রাহ্মণেরা সত্যনারায়ণের কথা পাঠ করে শোনায়। সত্যি করে কেউ নর থেকে নারায়ণ হয় না, তো সেখানে পাঠ করে শোনালে নর থেকে নারায়ণ কেউ হয় না। বাবা এসেই আমাদেরকে নর থেকে নারায়ণ করেন। বাবা বলছেন তোমরা তো যথাযথভাবে নর থেকে নারায়ণ হতে এসেছ, তা আমরা এখানে যথার্থ রূপে নর থেকে নারায়ণ হতে এসেছি। কেউ জিজ্ঞাসা করে আপনাদের এই সংস্থার উদ্দেশ্য কি? বলো নর থেকে নারায়ণ হওয়া, এই হলো আমাদের উদ্দেশ্য। কিন্তু এই স্থানটি কোনো সংস্থা নয়, এই হলো এক পরিবার, মাতা পিতা ও সন্তানরা বসে আছে। তো এখানে কে কে আছেন? শিব বাবা পিতা, আজকে ব্রহ্মা বাবা মাতা, আর আমরা সন্তানরা বসে আছি। ভক্তিমার্গে তো গায়ন ছিল তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। হে মাতা পিতা, যখন আপনি আসেন তখন আমরা আপনার কাছে গহন সুখের অধিকার প্রাপ্ত করি, আমরা বিশ্বের মালিক হই। এখন তোমরা বিশ্বের মালিক হও, তাই না? তাও স্বর্গের মালিক। এবারে এমন পিতাকে দেখে খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত, যাকে অর্ধকল্প অর্থাৎ ভক্তিমার্গে স্মরণ করা হয়েছে। হে ভগবান আসুন, আপনি এলে আমরা আপনার কাছে ঘন সুখ প্রাপ্ত করব। অসীম জগতের পিতা তো অসীমের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, তাও 21
জন্মের জন্য। তো এই 21 জন্ম এখনও এই জন্মের এটা নিয়ম পালন চলছে। কেমন? কোনো বাচ্চা জন্ম হলে 21 দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন করে দিতে হয়। তো 21 দিনের মধ্যে তার এখানে সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকারের ব্যবস্থা করা হয়, তাই না? তো 21 জন্মের এই নিয়মে লাস্ট পর্যন্ত বাবা বলেন, আমি তোমাদের দৈব সম্প্রদায়ে পরিণত করি। রাবণ তোমাদের আসুরি সম্প্রদায় করেছে। আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। সেখানে পবিত্রতার জন্য আয়ুও বেশি থাকে। এখানে হলো ভোগী, হঠাৎ মৃত্যু হয়। সেখানে যোগের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে। আয়ুও থাকে 150 বছর, 150 বছর। নিজ নির্দিষ্ট সময়ে একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তো এই নলেজ বাবা বসে প্রদান করেন। ভক্তরা ভগবানের খোঁজ করে, ভাবে শাস্ত্র পাঠ করা, তীর্থ ইত্যাদি করা এইসব ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। বাবা বলেন, এইগুলি পথ নয়, পথ তো আমি বলে দেব। তোমরা তো বলতে, হে অন্ধের লাঠি, প্রভু আসুন, আমাদের শান্তিধাম সুখধাম নিয়ে চলো। অর্থাৎ বাবা সুখধামের পথ বলে দাও। তো গীতাতেও তো আছে ভগবানকে কিসের কিসের দ্বারা পাওয়া যায় আর কিসের দ্বারা পাওয়া যায় না। গীতাতে বলা আছে, ধূপ, দীপ, নৈবেদ্য, যজ্ঞ, জপ, তপ, শাস্ত্র, তীর্থ আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। তো এই স্থূল জিনিস দিয়ে পুজো করার থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান দ্বারা পুজো করা, ধ্যান শ্রেষ্ঠ। অর্থাৎ হ্যাঁ, এই স্থূল জিনিস দিয়ে আমরা পুজো করতাম, ভক্তি করতাম, তারপরে ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছে। ভগবান প্রাপ্তির ফলে জ্ঞান প্রাপ্ত হচ্ছে। এই জ্ঞান প্রাপ্তির পর আমরা তাকে কি স্মরণ করতে পারছি। তাহলে তো গীতার প্রত্যেকটা কথাকে আমরা সত্য প্রমাণ করছি না? তো প্রত্যেকটি কথাই সত্য এবং আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা করব সেটা। তাহলে স্থূল জিনিসের প্রতি আমাদের আকর্ষণ যেন না থাকে। জ্ঞান প্রাপ্ত হয়েছে, ভগবানকে স্মরণ করলেই আমি বৈকুণ্ঠে যেতে পারবো। স্মরণের দ্বারাই আমি প্রাপ্তি করব, জীবন মুক্তি, মুক্তও হব এবং প্রাপ্তও করব। তাহলে আমাকে শাস্ত্র মানতে যদি হয়, মানার মতোই মানব, শোনানোর জন্য নয়, করে দেখানোর জন্য। এখন সেই সময় করে দেখানোর, পরিবর্তন হওয়ার সময়, এখন প্রমাণ করার সময়। এখন তো শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তার প্রমাণ দেওয়ার এখন সময় এসে গেছে। তো বাবা বলছেন, বাবা কখনো দুঃখ দেন না, সে তো বাবার নামে মিথ্যা অভিযোগ এনে দেয়। কেউ মারা গেলে ভগবানকে গালাগালি দেয়। বাবা বলেন, আমি তো কারো মৃত্যুর কারণ নই বা দুঃখ কষ্ট দিই না। এই হলো প্রত্যেকের নিজস্ব পাঠ। তো কোনো মায়ের সন্তান অকালে মৃত্যু হলে সন্তানের কি করে, ঘরের থেকে ঠাকুরের ছবি, দেবী দেবতার ছবিগুলোকে ফেলে দেয়, যে ভগবান নেই, তাই তো আমার আজকে এই অবস্থা হয়েছে। আচ্ছা, সন্তান তোমার, অধিকার তোমার, রক্ষা করার দায়িত্ব বাবার, তাহলে তুমি কেন রক্ষা করতে পারোনি? তুমি তো মা, তার কাছে দেবী, ভগবান না? মা বাবা তো ভগবান। তাহলে তুমি যে রক্ষা করতে পারোনি, তোমাকে তো তুমি কিছু করছো না। ঠাকুরের ছবিগুলো ফেলে দিলে তাদের কি দোষ? তোমার দোষ নেই। তাহলে দোষটা ওদের উপর কেন দিচ্ছি? তাহলে আমি যোগ্য নই মাতা হিসেবে? আসলে তা নয়। যে যেরকম কর্ম নিয়ে এসেছে, ভাগ্য নিয়ে এসেছে, যতটা সময় সে বরাদ্দ করে এসেছে, সে তো ততটাই থাকবে। তো অন্যের উপর দোষ দেওয়া এটা আমাদের অভ্যাস। কারণ দোষী কে? অরিজিনাল দোষী কে? রাবণ। তাই অন্যের উপর দোষ দেওয়া এটা আমাদের অভ্যাস।
আমার পিতা তো যুক্তি শেখান, সঠিক শেখান, রাবণ আমাদের অযৌক্তিক বানান আর সব ভুল করান। তো সেজন্য আমরা অন্যের উপর দোষ দেওয়ার অভ্যাসটা শিখে গেছি। এখন অন্যের উপর না, নিজেকে শুধরাও, নিজেকে শুধরাও। তো বাবা বলছেন, আমি যে রাজ্য স্থাপন করি সেখানে অকালে মৃত্যু, দুঃখ ইত্যাদি কখনো হয় না। আমি তোমাদের সুখধামে নিয়ে যাই। বাচ্চাদের শিহরণ অনুভব হওয়া উচিত। অহো, বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন। মানুষ তো এই কথা জানে না যে সঙ্গম যুগকে পুরুষোত্তম বলা হয়। ভক্তিমার্গে ভক্তগণ বসে পুরুষোত্তম মাস ইত্যাদি বানিয়েছে। বাস্তবে হলো পুরুষোত্তম যুগ, যখন বাবা এসে উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত করেন। এখন তোমরা পুরুষোত্তম হচ্ছ। সবচেয়ে উঁচু থেকে উঁচু পুরুষোত্তম স্বরূপ হলেন কে? লক্ষ্মীনারায়ণ। মানুষ তো কিছুই বোঝে না। উত্তরণ কলায় একমাত্র বাবা নিয়ে যেতে পারেন। সিঁড়ির চিত্র দ্বারা কাউকে বোঝানো খুব সহজ। বাবা বলেন, এখন খেলাটি পূর্ণ হয়েছে, ঘরে ফিরে চলো। তো আমাদের সত্যযুগে এই পৃথিবীতে খেলা শুরু হয়েছিল, কলিযুগে শেষ হচ্ছে। এখন প্রত্যেককে নিজের আসল স্বরূপে, মূল স্বরূপে, আত্মারূপে ঘরে ফিরে যেতে হবে। তো যেমন শুদ্ধ পবিত্র আত্মা এসেছিল, তেমন শুদ্ধ পবিত্র আত্মাকে ঘরে ফিরতে হবে। এখানের কোনো নোংরা সাথে নিয়ে যাওয়া যাবে না। এখন এই পুরানো ছি ছি বস্ত্র আবরণ ত্যাগ করতে হবে। তোমরা প্রথমে নতুন দুনিয়ায় শতপ্রধান ছিলে, তারপরে 84 জন্ম ভোগ করে তম প্রধান শূদ্র হয়েছ। এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা ভক্তির ফল দিতে এসেছেন। বাবা সত্যযুগে ফল দিয়েছিলেন। বাবা হলেন কে? সুখদাতা, সুখের সাগর। তিনি এই দুঃখের সাগরের থেকে আমাদেরকে সুখের সাগরে নিয়ে যেতে এসেছেন। পতিত পাবন বাবা আসেন তখন সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্রে নয়, সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্রে নয়, বরং প্রকৃতিকেও শতপ্রধান করেন। তো চাঁদ প্রকৃতিরই তো একটা অংশ। সত্যযুগে কখনো তার আলো কমে না, সবসময় 16 কলা সম্পূর্ণই থাকে, পরিপূর্ণ থাকে। সত্যযুগে কখনো অন্ধকার হয় না। তো চাঁদও তখন শতপ্রধান, তারারাও শতপ্রধান। প্রত্যেকটি যে সেখানে যা যা জিনিস যাবে, যে যে যাবে, প্রত্যেকেই শতপ্রধান। তাই প্রত্যেকে উজ্জ্বল আলোয় ঝলমলে থাকবে। আমরা আত্মারাও প্রজ্বলিত থাকব। তো ঘরে ঘরের জন্য প্রদীপ জ্বলবে, মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বলে থাকবে। অর্থাৎ আমরা আত্মারা আত্মিক স্থিতিতে প্রজ্বলিত থাকবো সবসময়। তো আমরা আত্মাদের স্থিতি যেরকম থাকবে, প্রকৃতির স্থিতিও ঠিক সেরকমই থাকবে। তো বাবা বলছেন, এখন তো প্রকৃতিও হলো তমপ্রধান, আনাজপত্র পাওয়া যায় না। তারা ভাবে আমরা এই কাজ করছি, আগামী বছর অনেক ফলন হবে, কিন্তু কিছু হয় না। প্রাকৃতিক দুর্যোগ কি আটকানো সম্ভব? ফেমিন হবে, দুর্ভিক্ষ হবে, আর্থকোয়েক হবে, অসুখ বিসুখ হবে, রক্তের নদী বইবে। এই তো সেই মহাভারতের যুদ্ধ। এখন বাবা বলেন, তোমরা নিজের অবিনাশী উত্তরাধিকার নিয়ে নাও। তো দুনিয়া যুদ্ধ করছে, আমরা কি করছি? দুষ্টের দমন করছি, সৃষ্টের পালন করছি। প্রত্যেকের নিজের নিজের মধ্যে সমস্ত অসুরকে কি করছি? নাশ করছি, ভস্ম করছি। সুদর্শন চক্র ঘুরিয়ে সমস্ত অসুরকে কি করছি? বিনাশ করছি। আর প্রত্যেকের ভিতরে আমরা কাকে পালনা দিচ্ছি? প্রত্যেকের ভিতরে কে আছে? দেবী আছে, দেবী আত্মা, পূর্ণ আত্মা। সেই দেবী দেবতাকে আমরা ধীরে ধীরে বড় করে তুলছি। তো আমি আত্মা ধীরে ধীরে দেবী দেবতা হয়ে উঠছি। কে? আমার ভিতরে সূক্ষ্ম শরীর যে আমি আত্মা, সেই আত্মা হয়ে উঠছে দেবী দেবতা, তাই না?
তো বাবা বলছেন, দুনিয়া যা করে করুক, আমি আমার কাজ, আমার যা কর্তব্য সেটা করে যাব। তো বাবা বলছেন, এখন তোমরা নিজের অবিনাশী উত্তরাধিকার নিয়ে নাও। বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছি। মায়া রাবণ অভিশাপ দেয়, নরকের উত্তরাধিকার প্রদান করে। এও তো পূর্ব নির্ধারিত খেলা। বাবা বলেন, ড্রামা অনুযায়ী আমিও শিবালয় স্থাপন করি। এই ভারত শিবালয় ছিল, এখন হয়েছে বেশ্যালয়। বিষয় সাগরে হাবুডুবু দিতে থাকে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের শিবালয়ে নিয়ে যান, তাই খুশি তো থাকা উচিত। আমাদের অসীম জগতের ভগবান পড়াচ্ছেন। বাবা বলেন, আমি তোমাদের বিশ্বের মালিক করি। ভারতবাসী নিজের ধর্মকে জানে না। আমাদের বংশ তো বিশাল, যার থেকে অনেক বংশ বিস্তার করে। আমাদের বংশ কোন বংশের? আমরা আদি সনাতন। কোন ধর্ম, কোন বংশ ছিল এই কথা বোঝে না। আদি সনাতন অর্থাৎ শাশ্বত, শাশ্বত শুদ্ধ পবিত্র ধর্ম আমাদের। তো এই কথা কেউ বোঝে না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের বংশ, তারপরে দ্বিতীয় নম্বরে চন্দ্রবংশীদের বংশ, তারপরে ইসলাম ধর্মের বংশ, তারপরে বৌদ্ধদের বংশ, তারপরে খ্রিস্টান ধর্মের বংশ। সম্পূর্ণ বৃক্ষের রহস্য অন্য কেউ বোঝাতে পারে না। এখন তো দেখো অনেক বংশ আছে, শাখা প্রশাখা কত আছে। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এইসব কথা বাবা এসে বোধগম্য করান। কোন বৃক্ষ? ওই যে কল্পবৃক্ষ। এ হলো পড়াশোনা। এই পড়া তো রোজ পড়া উচিত। ভগবানুবাচ, আমি তোমাদের রাজার রাজা করি। পতিত রাজা তো বিনাশী ধন দান করলেও হওয়া যায়। আমি তোমাদের এমন পবিত্র করি যে তোমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হও। সেখানে কখনো অকালে মৃত্যু হয় না। নিজের সময়ে শরীর ত্যাগ করে। বাচ্চারা, বাবা তোমাদের ড্রামার রহস্য বুঝিয়েছেন। বায়োস্কোপ, ড্রামা ইত্যাদি যা আছে সেসব বোঝানো হয় সহজ। আজকাল ড্রামা ইত্যাদি তো অনেক তৈরি হয়, মানুষের শখ অনেক। ওসব হলো জাগতিক লোকের, আর এ হলো অসীম জগতের। তো সিনেমা সে তো মানুষ তৈরি করে, আর এই যে পৃথিবীতে সিনেমা আমরা প্রত্যেকে অভিনয় করছি, সেটা কে তৈরি করেছেন? এই অসীম জগতের এই নাটক রচয়িতা স্বয়ং ভগবান। এই সময় মায়ার আড়ম্বর, পাম্প অনেক। মানুষ ভাবে এখন তো স্বর্গ তৈরি হয়ে গেছে, এর আগে এত বড় বড় বিল্ডিং ইত্যাদি ছিল নাকি? তো মানুষ ভাবে যে এখানেই তো স্বর্গ। এত বড় বড় বিল্ডিং এসব তো আগে ছিল না। এখন তো কত অপোজিশন আছে। ভগবান স্বর্গ রচনা করেন, তো মায়াও নিজের স্বর্গ প্রদর্শন করে। তো ভগবান যখন এসেছে তখন স্বর্গের স্থাপনা শুরু হয়ে গেছে। স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বোঝাচ্ছেন। এদিকে মায়া নিজের স্বর্গ এখানে বানাতে শুরু করে দিয়েছে। তো চারিদিকে এত সাজগোজ না, মায়া এখানে স্বর্গ তৈরি করছে, কৃত্রিম স্বর্গ। তো মায়া এখানে কৃত্রিম স্বর্গ রচনা করছেন, স্বর্গ প্রদর্শন করাচ্ছে। এসব হলো মায়ার আড়ম্বর। এর ফল পতন হতেই হবে। মায়া কত জবরদস্ত, তোমাদের সেসবের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। বাবা হলেন দিনের নাথ। এই সময় ধনীদের জন্য স্বর্গ, গরিবরা নরকে রয়েছে। অতএব
এখন নরকবাসীদের স্বর্গবাসী করতে হবে। গরিব মানুষ অবিনাশী উত্তরাধিকার নেবে, ধনী মানুষ তো ভাবে আমরা স্বর্গে বসে আছি। স্বর্গ নরক তো সব এখানেই। তো যারা এখন ধনী, যারা এই রাতের বেলা সমস্ত ধন সম্পদ, পোশাক আশাক, গয়নাগাটি, খাবার দাবার ব্যবহার করছে, আর রাতে বেশি খেলে কি হয়? শরীর খারাপ হয়, তো প্রত্যেকে অসুস্থ সেই কারণে। তো তারা তো রাতে সব খরচ করে ফেলছে। দিনে কি ব্যবহার করবে? দিনে কি খাবে? দিনে কি পড়বে? দিনে কি সাজবে? দিনে তাহলে তাদের জন্য তো কিছুই থাকছে না। আর আমরা তো গরিব, আমাদের যা কিছু আছে সব কিছু শিব বাবার ব্যাংকে জমা সমর্পণ করে দিয়েছি না সব কিছু। তিনি আমার সন্তান, তার কাছে আমার সমস্ত উত্তরাধিকার, তিনি সব কিছু তার কাছে এখন রাখা আছে। তা আমি এখন কি করছি? সব কিছু তার ব্যাংকে রেখে সাধারণ বস্ত্র ধারণ করেছি, সাধারণ জীবনযাপন করছি। কোনো রকমে এই রাতটুকু পার করে, সকালটুকু, এই ভোরবেলাটুকু পার করে দিনে আমি একদম সেজে গুজে আবার এই স্টেজে খেলা শুরু করব। তাহলে তখন আমি কত সুন্দর করে সাজতে পারবো, তাই না? তো এখন হচ্ছে কি, সব গুছিয়ে শিব বাবার ব্যাংকে রাখার সময়। এটাকেই বলছে ত্যাগের সময়। তারপরে আমরা দিনে কি করব? জ্ঞানে চলব, আমি আত্মা, আর তখন খুব সুখে শান্তিতে থাকব। তারপরে রাত যখন আসবে তখন ভক্তি করব। আবার ভোরবেলা আমরা আবার তখন কি করব? সব কিছুকে গুছিয়ে বাবার ব্যাংকে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তা আবার দিন থেকে আমরা সুন্দর করে সাজব। তা আমরা প্রত্যেক জন্মে এই পৃথিবীর যে স্টেজে অভিনয় করি, প্রত্যেকটা অভিনয় আমরা সুন্দর আর সর্বশ্রেষ্ঠ অভিনয় করি। তো এখানে যে যত নিজেকে সুন্দর হাসি খুশি নিজেকে করে দেখাতে পারবে, সে ততই হাসি খুশির জীবন প্রত্যেকবারই পাবে। এখন আমরা যেমন করে দেখাবো তেমনই আমরা চরিত্র পাবো প্রত্যেকটা জন্মে। তো বাবা বলছেন যে এর জন্য কি বলছেন বাবা? গরিব মানুষ উত্তরাধিকারী নেবে, অবিনাশী উত্তরাধিকারী নেবে। তো গরিবরাই তো ভগবানের কাছে আসে না, পড়াশোনা করে, সব কিছু নেয়। ধনী মানুষ তো ভাবে আমরা স্বর্গে বসে আছি। এইসব কথাগুলি এখন তোমরা বুঝেছ। ভারত কাঙাল হয়েছে। ভারতই বিশাল ধনী ছিল, একটি মাত্র আদি সনাতন ধর্ম ছিল। এখনও কত পুরানো জিনিস বের করতে থাকে, বলে এত বছর পুরানো জিনিস, হাড় ইত্যাদি বের করে, বলে লক্ষ বছরের। এবারে লক্ষ বছরের হাড় কোথা থেকে বেরোতে পারে? সেসবের দামও অনেক রাখে। বাবা বোঝান, আমি এসে সবার সদ্গতি করি, ব্রহ্মার দেহে প্রবেশ করে আসি। এই ব্রহ্মা হলেন সাকারী, ইনি সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হন। উনি হলেন অব্যক্ত, ইনি হলেন ব্যক্ত। তো শিব বাবা হলেন অব্যক্ত আর ব্রহ্মা বাবা হলেন ব্যক্ত, শরীরধারী। বাবা বলেন, আমি অনেক জন্মের শেষ জন্মে আসি। যিনি 1 নম্বর পবিত্র, তিনি নাম্বার 1 পতিত হন। তো নাম্বার 1 পবিত্র কে? কৃষ্ণ, নারায়ণ। আর নাম্বার 1 পতিত কে হয়? প্রথমে নারায়ণ নিজেই, শ্রীকৃষ্ণ নিজেই ব্রহ্মা হয়ে যান, সাধারণ হয়ে যান, তাই না? তো বাবা বলছেন, আমি ব্রহ্মার মধ্যে আসি, কারণ ব্রহ্মাকেই নম্বর 1 পবিত্র হতে হবে। তো নাম্বার 1 পবিত্র রূপে কী রূপ ছিল? শ্রীকৃষ্ণ, বিষ্ণু অর্থাৎ নারায়ণ। আর নাম্বার 1 পতিত রূপে কে ছিলেন? দাদা লেকরাজ। তারপরে সেই শরীরে স্বয়ং ভগবান প্রবেশ করে নাম রাখেন ব্রহ্মা। তো তার দ্বারা, তার মুখের দ্বারা উচ্চারণ করেন ভগবানের মহাবাক্য, যার নাম হয়ে যায় গীতা। তো শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত মহাবাক্য কোনগুলি?
এই সত্য গীতা, এর থেকেই আবার তারপরে ব্যাসদেব গীতা রচনা করবেন। তো ধর্ম এখন স্থাপন হচ্ছে, সনাতন ধর্ম। আর এই ধর্ম গ্রন্থ রচনা হবে কোন সময়? দ্বাপর যুগে। রচনা করবেন কে? ব্যাসদেব। তো বাবা বলছেন, ইনি নিজেকে বলেন না আমি ভগবান, আমি অমুক। বাবাও বোঝেন আমি এই দেহে প্রবেশ করে ব্রহ্মা দ্বারা সবাইকে শতপ্রধান করি। এখন বাবা বাচ্চাদের বোঝান, তোমরা অশরীরী এসেছিলে, তারপরে 84 জন্ম নিয়ে পার্ট প্লে করেছ, এখন ফিরে যেতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ করো, শুধুমাত্র স্মরণের যাত্রায় থাকতে হবে, অন্য কোনো কষ্ট নেই। যে পবিত্র হবে, নলেজ শুনবে, সেই বিশ্বের মালিক হবে। বিরাট এই স্কুল, যিনি পড়াচ্ছেন তিনি পিতা। তিনি নিরহংকারী হয়ে পতিত দুনিয়ায় পতিত দেহে আসেন। কেন আসেন তিনি এই পতিত দুনিয়ায়, অর্থাৎ নোংরা দুনিয়ায়, নোংরা শরীরে? কেন আসেন তিনি? আমাদেরকে নোংরার থেকে তুলে নিয়ে আসতে, পরিষ্কার করার জন্য। ভক্তিমার্গে তোমরা তারই জন্য কত ভালো সোনার মন্দির তৈরি করো। এই সময় তোমাদের স্বর্গের মালিক করি, তাই পতিত দেহে এসে বসি। তারপরে ভক্তিমার্গে তোমরা আমাকে সোমনাথ মন্দিরে বসাও, সোনা ও হীরের মন্দির বানাও, কারণ তোমরা জানো আমাদের স্বর্গের মালিক করেন, তাই তোমরা আপ্যায়ন করো। এইসব রহস্য বুঝিয়েছেন। ভক্তি প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়। প্রথম ভক্তি হয় শিব বাবার, একেরই ভক্তি করা হতো, পরে অনেকের ভক্তি করা হয়। আজকাল দেখো মানুষেরও পূজা করা হয়। গঙ্গা নদীর তীরে দেখো শিবহোম বলে বসে যায়, মাতারা গিয়ে দুধ ইত্যাদি অর্ঘ্য দেয়, পূজা করে। ব্রহ্মা বাবা নিজে এসব করেছেন। নম্বর 1 পূজারী ছিলেন, তাই না? ওয়ান্ডার, তাই না? তো ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেও এই সাধু সন্তদের গিয়ে পূজা করেছেন। কত আশ্চর্যের! বাবা বলেন এই হলো ওয়ান্ডারফুল দুনিয়া, এটাই হলো আশ্চর্যের দুনিয়া। কিভাবে স্বর্গে পরিণত হয়, কিভাবে নরকে পরিণত হয়, সেসব রহস্য বাচ্চাদেরকে বোঝাতে থাকেন। এই জ্ঞান তো শাস্ত্রে নেই। বাবা যা আমাদেরকে বোঝাচ্ছেন, কোনো শাস্ত্রে যদি থাকতো তাহলে আমরা তো জানতাম। কোনো শাস্ত্রে নেই। ভগবান গুপ্ত গুপ্ত গুজ্জ গুজ্জ রহস্য আমাদেরকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, আর প্রতিটি রহস্যই সত্য। প্রত্যেকটি কথাই সত্য। ওইসব হলো ফিলোসফির শাস্ত্র, এ হলো স্পিরিচুয়াল নলেজ, যা আত্মাদের পিতা রুহানি ফাদার ব্যতীত অথবা তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ দিতে পারে না। এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা কার সন্তান? ভগবানের। পড়াশোনা করছি কার কাছে? ভগবানের কাছে। তো সত্য কথা, সত্য জ্ঞান কার কাছ থেকে প্রাপ্ত করছি? সত্য পিতার কাছ থেকে। কেন প্রাপ্ত করছি? সত্য খণ্ডে যাওয়ার জন্য, সত্য নারায়ণ হওয়ার জন্য। সত্য নারায়ণের কথা সত্য পিতার কাছে শুনছি, যা আমরা অন্যদেরকে বলতে পারবো, আর কেউ বলতে পারবে না। তো বাবা বলছেন, আর তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ এই রুহানি নলেজ প্রাপ্ত করতে পারে না। তাহলে অন্য কেউ কি বৈকুণ্ঠে যেতে পারবে? পারবে? তো যারা প্রাপ্ত করছি, গ্রহণ করছি, মন দিয়ে একাগ্র মনে শুনছি আর ধারণ করছি এবং ধারণাও করাচ্ছি, তারাই যেতে পারবে। তারাই ভালো মার্কসে পাশ করবে, পাস উইথ অনার হবে না, স্কলারশিপ নিয়ে পাশ করবে। বাবা বলছেন
যতক্ষণ ব্রাহ্মণ না হবে তো দেবতাও হতে পারবে না। বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। ভগবান আমাদের পড়ান, শ্রীকৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণের মুখের দ্বারা ভগবান পড়াচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণ পড়াচ্ছেন না, তাই না? তো এটা বোঝা গেছে তো? अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, मायार विशाल आडम्बर সেসব থেকে নিজের মুখ ফিরিয়ে নিতে হবে। সর্বদা এই খুশিতে থাকো যে আমরা পুরুষোত্তম হচ্ছি, ভগবান আমাদের পড়াচ্ছেন। তাহলে কি করতে হবে? রাবণের দুনিয়ার সমস্ত বিদেশি জিনিস বর্জন। আমার স্বদেশী জিনিস আমি গ্রহণ করব, বিদেশি জিনিস সব বর্জন। অর্থাৎ রাবণের যা কিছু আছে সব কিছু আমি ত্যাগ করব, কিচ্ছু গ্রহণ করব না। আমার এই শরীর নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন চেষ্টা করব নিজে নিজেরটা করে নিতে, রাবণেরটা স্পর্শ করব না। তা আমি তবেই তো সত্যকারের ব্রাহ্মণ হব, ব্রহ্মার কুমার হব, তাই না? কুকে আমি মারতে পারবো, কুকে যে মারবে সেই হলো কুমার, কুয়ের বিনাশ যে করবে সেই হলো কুমারী। দ্বিতীয় ধারণা, বিশ্বের রাজ্যভাগ্য নিতে শুধুমাত্র পবিত্র হতে হবে। বাবা যেমন নিরহংকারী হয়ে পতিত দুনিয়া পতিত দেহে আসেন, তেমনি বাবার মতো নিরহংকারী হয়ে সেবা করতে হবে। তো শাস্ত্রে আছে না, অর্জুন নোংরা জলে স্নান করেছিলেন না, ডুব দিয়েছিলেন। অর্জুনকে বলেছেন না, কি নাম তার, তো রুই দাস। হ্যাঁ, তো সে যে কাজ করেন, যে কর্ম, যেখানে চামড়া ধোয় নোংরা, সেই জলে স্নান করতে বলেছেন না। তো নোংরা জলে চান করতে তার প্রথমে ভালো লাগেনি, তারপরে যখন জলে ডুব দিয়েছে তখন কি পেয়েছে, সেখানে কি দেখেছে? দেবী দেবতা, পুরো স্বর্গটাকে দেখতে পেয়েছেন। তা আমরাও এই নোংরা দুনিয়ায়, এই নোংরার মধ্যেই তো ডুব দিচ্ছি। তার মধ্যে আমরা এই নোংরার মধ্যেও আমাদের এখানে এই যে ডুব দিচ্ছি, নিচে কি আছে? এই যে এখানে আমরা প্রত্যেকদিন ডুব দিচ্ছি না, প্রত্যেকদিন এই জ্ঞান গঙ্গার মধ্যে ডুব দিচ্ছি, এই সাগরে এসে ডুব দিচ্ছি, তো নিচে কি পাচ্ছি? দেবী দেবতা পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো কোনো আত্মা যে যতই খারাপ হোক তাকে ঘৃণা করলে হবে না, তাকে কি করতে হবে? নিজের গুণের দ্বারা পরিবর্তন করতে হবে, তাই তো? তবেই তো আমি প্রকৃত দেবী, প্রকৃত দেবতা। যে পরবশে রয়েছে তাকে যদি আমি আরও ঠেলে দিই, তো সে তো আরও রাবণের কারাগারে আরও বেশি করে, সে তো অসহায় না। তো তাকে তো আমার মুক্ত করতে হবে, তাকে আরও ঠেলে দিলে হবে না, ওখান থেকে বের করে আনতে হবে না। তা আমাকে সেজন্য সে যুক্তি নিয়ে চলতে হবে, তাই নিরহংকারী হতে হবে। অহংকার রাখলে তা আমি সেটা করতে পারবো না, তাই না? তো তাকে মুক্ত করতে গেলে নোংরা আমার গায়ে আসবে, অর্থাৎ আমার প্রচণ্ড পরিমাণে কি হবে? বদনাম হবে, বদনাম, অপমান শুনতে হবে, সহ্য করতে হবে, অর্থাৎ এগুলোই তো নোংরা। তো সেই সহ্য করে আমি যদি সেই নোংরার থেকে তাকে উদ্ধার করে আনতে পারি, তা আমি পরে তো নিজেও পরিষ্কার হব, সেও পরিষ্কার হবে, তাই না? তা আমার সেই নোংরা থাকবে না। তো নোংরা হওয়ার ভয়ে আমি যদি কাউকে উদ্ধার না করি, তাহলে কেমন বাবার সন্তান হলাম আমি? বাবা তো সেই নোংরাতে এসে পা দিলেন, কত বদনাম নিলেন, নিচ্ছেনও এখনও, তাহলে আমি তো তার সন্তান। তা আমার উদ্দেশ্য তো সবসময় কি? উদ্দেশ্য কি থাকবে? শ্রেষ্ঠ কর্মের উদ্দেশ্য থাকবে। যতই নোংরা আমার গায়ে ছিটে আসুক না কেন, আমি শ্রেষ্ঠ কর্ম করার থেকে পিছনে আসব না। কারণ পিছনে আসলে আমি নিজেই নোংরা মেখে বসেই থাকব, আমার সুনাম কেউ করেও নি, কেউ করবেও না।
তা আমি যদি শ্রেষ্ঠ কর্ম করি অন্তত ভগবান তো আমার সুনাম করবে, শ্রীকৃষ্ণ নিজে তো আমার সুনাম করবে যে তুমি তো চলে আসতে পেরেছো আমার বৈকুণ্ঠে, আমার সাথী হয়েছো। তাহলে আর কারো সুনামের তো আমার প্রয়োজন নেই। তাহলে এই শ্রেষ্ঠ কর্ম আমরা লাস্ট পর্যন্ত করে যাব, যতদিন এই দেহ থাকবে ততদিন করে যাব, পিছনে আমরা আসবো না, রাবণের কারাগারে আর যাব না। তো আমরা শিব বাবার সাথী হয়ে, শ্রীকৃষ্ণের সাথী হয়ে এই বিষের দুনিয়ার থেকে সমস্ত বিষকে হরণ করে, বশ করে এই সম্পূর্ণ স্টেজকে, পৃথিবীকে বিষমুক্ত করে অমৃতের সাগর এখানে নিয়ে আসবো। বরদান: একের সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত সম্পূর্ণ ফরিস্তা ভব। যখন কোনো জিনিস রান্না করা হয় এবং যখন সেটা তৈরি হয়ে যায় তখন সেটা পাত্র থেকে আলগা হয়ে যায়, সেরকম তোমরা যত সম্পন্ন স্টেজের সমীপে আসতে থাকবে ততই সকলের থেকে দূরে যেতে থাকবে। যখন সব বন্ধনগুলির থেকে বৃত্তির দ্বারা দূরে চলে যাবে, অর্থাৎ কারোর সাথে বন্ধনে আবদ্ধ হবে না, তখন সম্পূর্ণ ফরিস্তা হতে পারবে। একের সাথে সকল সম্পর্ক স্থাপন করা, এটাই হলো ঠিকানা। এর দ্বারাই অন্তিম ফরিস্তা জীবনের গন্তব্যস্থল নিকটে অনুভব হবে, বুদ্ধির চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। তো বাবা কত সুন্দর করে বোঝান। তো আমরা যে কলিযুগের সিনে যারা এখনো আছে, যারা অভিনয় করছে, আর আমার তো সিনেমায় অভিনয় শেষ, আমি এখন তো সাজঘরে চলে এসেছি, তাহলে তাদের সঙ্গে আমার তখনই সম্পর্ক থাকবে যদি আমার মধ্যে সেই সিনের কিছুটা এখনো করার ইচ্ছা থাকে, তবে তো সম্পর্কটা হবে, আমি আবার সেই সিনে চলে যাব। আর যদি আমার সেই ইচ্ছাটা না থাকে, সম্পূর্ণই আমি তাদের থেকে আলাদা, তাদের ফোন আসবে না, তারা আর আমার খোঁজ নেবে না, অর্থাৎ আমি আলাদা হয়ে গেলাম। এখানে খুশি হতে হবে, অর্থাৎ আমি সফল হচ্ছি, দুঃখী না। আমার কেউ খোঁজ নিচ্ছে না মানে দুঃখী নয়, আমার খোঁজ নিচ্ছেন কে? স্বয়ং ভগবান ব্রহ্মা বাবা না, শিব বাবা নিচ্ছেন, আবার ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ, দুজনেই তো নিচ্ছেন। আমার পিছনে তারা দাঁড়িয়ে রয়েছেন। তাহলে আমি সঠিক রাস্তায় আছি, আর আমি পৌঁছাবো আমার গন্তব্যে, আমার লক্ষ্যে। তাহলে দুঃখ পেতে হবে এখানে? দুঃখ হবে না সুখী হব আর খুশি হব? কোনটা? খুশি। এই দুনিয়ার কেউ আমার খোঁজ নিচ্ছে না বা আমাকে পছন্দ করছে না, আমি তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। অর্থাৎ আমার খোঁজ কে নিচ্ছে? স্বয়ং ভগবান শিব বাবা আর শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা। তাহলে আমি সঠিক। তাহলে ওই দুনিয়ার কেউ আমাকে যে ডাকছে না বা খোঁজ নিচ্ছে না, তাতে খুশি হব নাকি দুঃখ পাবো? খুশি হব। তো এটাই হচ্ছে জ্ঞান। স্লোগান: স্নেহ এমন এক চুম্বক যা নিন্দুকদেরকেও কাছে নিয়ে আসে। তো যে আমার নিন্দা করছে তাকে আমি ভালোবাসলে সে আমার কাছে আসতে বাধ্য। আর এটা আমাদেরকে কে শেখান? বাবা। কারণ বাবার নিন্দা প্রত্যেকে করেছে, তবুও তিনি এসে কি বলেন? মিষ্টি বাচ্চা, মিষ্টি বাচ্চা, মিষ্টি বাচ্চা। আমার আদরের বাচ্চা, লাডলে বাচ্চা, এক একটা ফুল বাচ্চা, হীরা বাচ্চা, কত কিছু বলেন আমাদেরকে। সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, আদরের দুলাল, কত কিছু বলেন। তো আদর করেন বলেই তো আমরা এত ঠান্ডার মধ্যে, বর্ষার মধ্যে ছুটে ছুটে বাবার কাছে আসি। এই ভালোবাসা, এই প্রেম ভগবান আমাদের দেন, কোনো মানুষের কাছ থেকে আমরা এটা পাইনি। আর এটা পাওয়ার আশায় আমরা কি করেছি? মানুষের কাছে ছুটে ছুটে গেছি। আর ছুটে গিয়ে কি পেয়েছি? কি পেয়েছে প্রত্যেকে? আঘাত, অপমান, কষ্ট, দুঃখ। আর ভগবান কি করছেন? আমি তাকে অপমান করছি। কেমন অপমান করছি? তিনি আমার জন্য এসে ক্লাসে অপেক্ষা করছেন তার টাইমে, আমি তার পরে আসছি। তো তার প্রেম আমার প্রতি কতটা, আর আমার প্রেম তার প্রতি কতটা। তবুও তিনি কি বলে ডাকেন? মিষ্টি বাচ্চা। ভগবান আমার সাথে বসে আছেন, আমি দেহধারীকে সাথে রাখছি, তবুও তিনি কি বলছেন? আমি তোমার
অবিডিয়েন্ট সার্ভেন্ট, বিনে পয়সার সেবক। আমি সব সময়ের জন্য তোমার সেবক, আমি তোমার সেবা করতে এসেছি। এত নিরহংকারী কোনো মানুষ থাকবে? থাকবে? কোনো মানুষ থাকবে না। তো তাই বাবা বলছেন, বাবা নিন্দা সবাই করেছে, তবুও বাবা স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন বলেই আমরা তার কাছে আকর্ষিত হয়ে আসি। তা আমরাও যদি সেটা করতে পারি তাহলে আমাদের কাছেও তো আকর্ষিত হয়ে আসবে, আর সেটাই আমাদের করতে হবে। কারণ রাবণ নিন্দা করাবে, তো নিন্দাকে ভয় করলে হবে না, বাবার সমান হতে হবে। সে নিন্দুককেও অর্থাৎ পরবশকে আবার কি করতে হবে? নিজের আত্মিক স্থিতিতে এনে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। আসল রূপে ফিরে আনাটাই দায়িত্ব, কর্তব্য। তো আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মনসা সেবার জন্য মন বুদ্ধি ব্যর্থ চিন্তা থেকে মুক্ত হতে হবে। মনমনা ভবর মন্ত্রের সহজ স্বরূপ হওয়া চাই। যে শ্রেষ্ঠ আত্মাদের শ্রেষ্ঠ মনসা অর্থাৎ সংকল্প শক্তিশালী, শুভ ভাবনা শুভ কামনাকারী, তারাই মনসার দ্বারা শক্তির দান দিতে পারবে। তো কি বলছেন বাবা? বলছেন সংকল্প, আমার ভিতরে যে মনের আত্মার মধ্যে যে ভাবনা, মন যে ভাবে, সেই ভাবনাটাই হলো বীজ। আর সেই বীজ যদি পুষ্ট হয়, শক্তিশালী হয়, তো সেই বীজের থেকে যে চারাটা তৈরি হবে সেটা শক্তিশালী হবে আর সফল হবে। তো ব্যর্থ চিন্তা করি বা শুভ চিন্তা করি, সেটা ফলবে। সেই জন্য বাবা কি বলছেন, সংকল্পকে সবসময় শক্তিশালী আর শুভ ভাবনা, অর্থাৎ ভাবনাটাকে আমাকে শুভ করতে হবে প্রথমেই, তবে সব কিছু কী হবে? সঠিক হবে আর সফল হবে। আর মনের থেকে যে ভাবনা দেব, সেই ভাবনা কী হবে? শক্তিশালী হবে এবং সফল হবে, কাজে লাগবে। তাহলে প্রথমে আমার যে ভাবনা ভেতরে, সেই ভাবনাটা করতে হবে শক্তিশালী। আমি কার সন্তান? সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান সন্তান। তাই আমার প্রত্যেকটি ভাবনা, প্রত্যেকটি সংকল্প হবে শক্তিশালী, শুভ। যা কেউ করতে পারে না তা বাবা করে দেখাবেন। অসম্ভবকে সম্ভব করে দেখাবেন। কিসের দ্বারা? আমার ওই সংকল্পের দ্বারা, শুভ সংকল্পের দ্বারা। আর আমাকে এটা করেও দেখাতে হবে। ওম শান্তি।